আবার সেই লরি ওভারটেক করলো। NS 400 জির পারফরমেন্সই আলাদা, কোনো কথাই হবে না, কোনো পাওয়ার ল্যাগ কিছু নেই, একেবারে পারফেক্ট। বাজেট হিসাবে ঠিক দিয়েছে। অনেকে এই বাইকে ক্রিটিসাইজ করে, কিন্তু তাদের এটাও বলা উচিত তারা হায়াবুসা কিনছে না, ঠিক আছে? আমি ফার্স্ট টাইম যখন ইউজার ছিলাম বাজাজেরই ফার্স্ট বাইক কিনেছিলাম লাইফে, সেটা ছিল পালসার 220 2014 মডেল, হোয়াইট কালার নিয়েছিলাম। তো তখন নিয়েছিলাম, তো অনেক মানুষ ক্রিটিসাইজ করেছিল যে বাজাজের গাড়ি ঝাঁঝরা হয়ে যাবে, 2 দিন 3 দিন 2 বছর 3 বছর ঠিকঠাক চলবে। তো আমার বাইক তো থেকে গেল। তো যারা আমাদেরকে বলেছিল তাদের বাইকগুলোই সব বিক্রি হয়ে গেল আগে। আর আমি ওই বাজাজ পালসার 220টা মিনিমাম 10 বছর চালিয়েছিলাম। 10 বছরে বেশি চালাইনি, 50,000 কিলোমিটার চালিয়েছিলাম, ঠিক আছে? আর আমি বাজাজের ডাইহার্ড ফ্যান। বাজাজ আমাদের ভারতীয় কোম্পানি, আর যথেষ্ট আমাদের সাপোর্ট করা উচিত। কারণ কি, আমরা যদি লোকালকে সাপোর্ট না করি তাহলে, আর ইয়ামাহা আর হোন্ডা ওই যে প্রাইসে দিচ্ছে সেই প্রাইসে এমন কোনো কিছু দিচ্ছে না। সেই R15 আর স্কুটির মধ্যে দেখতে গেলে হচ্ছে এরক্স 155। আর এখন তো আরেকটা কি বের করেছে, XXR না কি আছে 155cc, ওই একটা ইঞ্জিন নিয়ে ওরা 20টা বাইক বের করবে। NS 400 সবই ভালো, কিন্তু ওই যখন সিটি ট্রাফিকে যখন থাকি তখন ওই ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারের মধ্যে একটু সমস্যা হয়, বারবার গিয়ার চেঞ্জ করতে হয়। তাছাড়া লংয়ের জন্য পারফেক্ট গাড়ি। এই বাজেটে আর কি পাওয়া যাবে, আর যথেষ্ট দিচ্ছে। রাইড বাই ওয়্যার, ট্র্যাকশন কন্ট্রোল, রাইডিং মোড, আর কি চাই, পারফেক্ট সব কিছু। এটা সেই জায়গা বিখ্যাত ভাদো, যেখানে গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাতে হয়, তা না হলে বিপদ আছে। এখানে মানুষ কোথায় থেকে কি বেরিয়ে যায় বলা মুশকিল। দেখা যাক আর কি কি নিতে হয়। এখনো অবধি তো সব কিছু মোটামুটি সেটআপগুলো ঠিকঠাকই আছে। তো চিন মাউন্টটা নিয়ে একটু চিন্তায় আছি, যে ওটা করলে আবার যদি ভেঙে যায়। এটা গেল XMR 210। এটাও দেখতে গেছিলাম, এই গাড়িও ভালো গাড়ি, বাট ভাইজারওয়ালা গাড়ি। তো একটাই সমস্যা, যে 1 বছর 1.5 বছর পর নাট ঢিল হয়ে যায়। আর নেকেড বাইকের একটা সুবিধা, সেখানে না ঢিল হওয়ার কোনো সমস্যা নেই, শুধু ঠিকঠাক টাইমে মেনটেন করো আর চালাও। আজকে ফাঁকাই আছে দুপুরবেলা, হয়তো সবাই খেয়ে দিয়ে হয়তো ঘুমাচ্ছে, হয়তো জানি না কেমন কি রেকর্ডিং হবে না হবে বলতে পারবো না, কিন্তু চেষ্টা করছি। ফার্স্ট টাইম করছি তো হয়তো অতটা ভালো নাও হতে পারে। सामने टोटो, कान में डंडा दे, तेरी कान में डंडा दे, दादे की। গানটা ভুলে গেছি, কিন্তু গানটা সেরা গান। ভাদো কি, এটা ব্যাঙ্গমোর না কি যেন নাম জায়গাটার। সিভিক বাবু
এটা হলো ভারত পেট্রোলিয়াম, এখানে তেল ভরি না। সামনে আছে ইন্ডিয়ান অয়েল, ওখানেই ভরি ম্যাক্সিমাম। এ দেখো আবার পাবলিক দেখবে না। এদের সাথে বকরি, গরু বকরিরও তুলনা হয় না, ওরাও অনেক বোঝে দূর থেকে, দেখবে না এরা। আর কিছু হয়ে গেলে বাইকওয়ালার দোষ। দোষ থাক আর না থাক, বাইকওয়ালার দোষ, গাড়িওয়ালার দোষ। দোষ নিজের থাকবে, তাও বলবে যে বাইকওয়ালার দোষ, বাইকের দোষ, যেহেতু ও বাইকে চড়ে আসছে। বাইকে গাড়িতে চেপে আসা মনে হচ্ছে ক্রাইম আজকালকার যুগে। প্রথমে আগে মারো বাইকওয়ালাকে, আচ্ছা সে পিটাও। ভালো, চলে আসলাম পেট্রোল পাম্পের কাছাকাছি। এটার তো দিলাম। লো ফিউল দিয়ে দিয়েছে। এখানে দাঁড়াও, 440 টাকা দাও। কি পেট্রোল পাম্প ফাঁকা মানে ভিড়ভাড় কম নাকি আজকে? ফাঁকাই থাকে নাকি? মানুষ খেয়ে দিয়ে ঘুমায়। ও ঠিকই আছে। চলো, ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। ছেলেদের তো একটাই খুশি, গাড়িতে তেল থাকা মানে বিশ্ব জয়। আর গাড়িতে ফুল তেল থাকলে টানতেও ইচ্ছা ভালো লাগে। বাস টোটো ভাই, রাস্তা ঘিরে থাকো তুমি, যেখানেই যায় সেখানেই টোটো 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 টোটো।